আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা সুন্দর গল্প দেখাবো। আশা করি এনজয় করবেন। একটা পাখির বাসা ছিল, পাখির বাসাটা ভেঙে গেল। এই পাখির বাসায় তিনটা ডিম ছিল। একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি এই তিনটা ডিমকে কুড়িয়ে নিলেন। এই কুড়িয়ে নিয়ে ওনার বাসায় নিয়ে যাচ্ছেন উনি। এই গল্পের সাথে সাথে আমরা আসলে ডিম থেকে বাচ্চা ফুটায় বা বিভিন্ন বিষয় সেবা কৌশল গুলো শিখবো। তো উনি ডিমগুলোকে আসলে পরিষ্কার করলেন। আসলে ডিমকে এখন রাখতে হবে এমন একটা জায়গায়, এটা পাখির বাসার মতন এরকম একটা উনি তৈরি করছেন। তো ডিম ফোটার জন্য আসলে তিনটা জিনিস লাগে: টেম্পারেচার লাগে, ময়েশ্চার, টার্নিং, মুভমেন্ট, এগুলো লাগে। যে টেম্পারেচার বাড়ানোর জন্য উনি যে লাইট দিয়ে উপরে রাখতেছে যাতে টেম্পারেচার থাকে। এবং এই যে আপনার পানি দেখছেন, কিছু এই পানি কারণ কিছু ময়েশ্চার আসলে লাগে, এই ডিমের সঙ্গে কিছু ময়েশ্চার লাগে। টেম্পারেচার ওইভাবে হয় না, ওই জন্য টেম্পারেচার দেওয়ার চেষ্টা করছেন। এই যে উপরে যে লাইট, এই লাইট দিয়ে উনি টেম্পারেচার দিচ্ছেন একটা ডিমের উপরে। দেখেন বা টেম্পারেচার কত, 37.5 ডিগ্রি যে দেওয়া আছে পাশে, 6 ডিগ্রি। এই টেম্পারেচার লাগে, ময়েশ্চার লাগে, টার্নিং লাগে। মাঝে মাঝে ডিমের ডিমকে ঘুরাই দিতে হবে, এটাকে বলে টার্নিং। এই টার্নিং লাগে, এই যে ময়েশ্চার দেখছেন আপনারা, পানি দেওয়া লাগে, ময়েশ্চার, টার্নিং, টেম্পারেচার আর এয়ার লাগে। তো এটা তো এয়ার আছে। এইভাবে ডিম পাড়তে মুরগির ক্ষেত্রে 21 দিন, হাঁসের ক্ষেত্রে 28 দিন, পাখির বাচ্চা 19 দিন লাগছে। এই যে পাখি 19 দিন পরে প্রথমে দেখেন, আপনারা ভালো করে খেয়াল করবেন যে ঠোঁট দিয়ে কিন্তু তার ইটাকে বের করে। হ্যাঁ, সুন্দরভাবে পাখির বাচ্চা যে বের হচ্ছে ঠোঁট দিয়ে প্রথমে। সে ডিম থেকে বের, এটা আলাদা একটা কুদরত বলা যায়। ডিমের মধ্যে কুসুম সাদা অংশ আর খোসা ছাড়া কিছুই থাকে না, সেখান থেকে একটা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর আল্লাহ কুদরত বলতে পারে, একটা বাচ্চা বের হয়ে আসে। প্রথমে একটা তিনটা ডিমের মধ্যে থেকে একটা ডিমের বাচ্চা বের হয়েছে। এবার আরেকটা বাচ্চা বের হয়ে আসতেছে, যে দুইটা বাচ্চা বের হয়ে গেল। এবং 3 নাম্বার বাচ্চাটাও বের হয়ে আসলো। তো এই সময় যে বাচ্চা যখন থাকে তার কুলিং লাগে, টেম্পারেচার বাড়ানো লাগে, কিন্তু যেহেতু টেম্পারেচার ওই লোক ই না, টেম্পারেচার বেশি না হওয়ার কারণে তিনটা বাচ্চা কাছাকাছি, তারা খুবই কাছাকাছি হয়ে তাদের গরম পোহানোর চেষ্টা করতেছে। কারণ আসলে এভাবে করতে করতেই আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকে, আস্তে আস্তে বাচ্চা বাড়তে থাকে। প্রথম 3 দিন কিন্তু আসলে না খাবার দিলেও বা না খায়ও, তার যে কুসুমের ভিতরে যে খাবার ছিল সেই খাবার দিয়েই প্রথম 3 দিন যারা বাঁচতে থাকে, এবং তাদের শ্বাস প্রশ্বাস চলছে। এবং এরপরে 3 দিনের মধ্যে বা থার্ড ডে থেকে তাদের খাবার লাগবে, যে খাবারের জন্য আমি চিৎকার করছি, তাদের এখন খাবার দিতে হবে। খাবার, এই যে তাদেরকে খাবার দিচ্ছে, মুখে করে তাদেরকে খাবার দিচ্ছে, তারা যে খাবার খাচ্ছে। তো যেহেতু এরা মানুষের পোষা, যার জন্য বাইরে যাচ্ছে না, নিজে থেকে খাবার সংগ্রহ করতে পারছে না, খাবার এবং পানি দেওয়া হচ্ছে তাকে। যে খাবার এবং পানি, তারা আস্তে আস্তে খাবার গ্রহণ করছে। তারা এখন, তাদের খিদে লাগলেই তারা জানে উপর থেকে খাবার দেওয়া হবে, তাদের অভ্যাস হয়ে গেছে, তারা সেই অভ্যাস অনুযায়ী খাবার চাচ্ছে। এবং এখন টেম্পারেচার অনেকটাই রিয়েলাইজ হয়ে গেছে, তারা এখন একটু কম টেম্পারেচারও টিকে থাকতে পারে। যেমন আগে যেমন শুরুর দিকে কাছাকাছি ছিল, ব্রুডিং টেম্পারেচার বেশি লাগে, এখন নর্মাল টেম্পারেচার। তারা যে খাবার চাচ্ছে, তাদেরকে যে এখন তারা খাবার দেওয়া হচ্ছে, খাবারের সময় তাদেরকে যে আস্তে আস্তে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। হম, তারা অভ্যস্ত হয়ে পড়ছে খাবার। এখন একটু বড় খাবার, প্রথম দিকে একেবারেই তরল খাবার বা ইয়ের মতন ছোট খাবার, এখন আস্তে আস্তে বড় খাবার। আস্তে আস্তে তারা কিন্তু যে বড় হচ্ছে, ঘুমাচ্ছে রাত। টেম্পারেচার এখনো টেম্পারেচার লাগে, যার জন্য দেখছেন উপরে লাইট জ্বালানো, টেম্পারেচার লাগছে এখনো। তারা পরিপূর্ণ বড় হয় না এখনো, যার জন্য টেম্পারেচার কম থাকার কারণে তারা খুব কাছাকাছি থাকে, বুডিং টেম্পারেচার এখনো বেশি। যে আমরা যারা ব্রয়লার মুরগি পালি, তারা জানে যে এরকম অবস্থা, আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের পালক গজাচ্ছে, তারা আস্তে আস্তে দিনের পর দিন রাখতে থাকতে বড় হয়ে যাচ্ছে। এখন অনেকটাই কিন্তু পাখির যে শেপ তাদের মধ্যে চলে আসছে, তাই না? এখন তারা একটু বড় খাবার, এখন কিন্তু আর আগে যেভাবে খাবার দেওয়া লাগতো মুখ দিয়ে, এখন কিন্তু তাদেরকে অভ্যাস করানো হচ্ছে পোকা খাওয়া বা এই জিনিস, বা তারা যেন খুঁটেই খাইতে পারে, সে অভ্যাস তাদেরকে করানো হবে। এই যে আস্তে আস্তে এখন কিন্তু একটা পরিপূর্ণ পাখির মতো, অনেকদিন খাওয়ার পর এখন পরিপূর্ণ পাখি তারা হয়ে গেছে।
তো এখনো যদি খুঁটে খাওয়া হয় না, তাদের খুঁটে খাওয়ার অভ্যাস তাদের হয়নি এখনো। এখন এই যে পোকা মাকড় যেন খাইতে পারে, তাদের সে অভ্যাস তৈরি করা হচ্ছে, পোকা খাওয়ার ব্যবস্থা এবং কিভাবে খুঁটে খেতে পারে সেটা তাদেরকে শিখাবে আস্তে আস্তে। যে পোকা এখনো তো যেভাবে পোকা খাওয়ার অভ্যাস হয় নাই, আস্তে আস্তে পাবে যে এখন তারা পোকা খাওয়া শুরু করছে, অভ্যাস হয়ে যাবে, এখন তারা যে পোকাও খাওয়া শুরু করছে, এখন তারা নিজেরাই খুঁটে খুঁটে খাওয়া খাইতে পারে বা খাওয়া শুরু করছে। যাই হোক, তো তারা তো আসলে বাসায় কতদিন থাকবে, বাসায় তো বন্দি জীবন, তাদেরকে আসলে বাইরে নিয়ে যাওয়া দরকার, বাইরের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো দরকার। এই জন্য যে বাইরের পরিবেশ দেখতেছে, জানালার পাশে বাইরে দেখার একটা পরিবেশ তাদের মধ্যে আসতেছে। তারা হচ্ছে যে তারা পাখি, তারা বাইরে যাবে, উড়বে, মানে ওড়ারই নাই, এই যে তাদেরকে ডালের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা কি করতে পারে, বাইরের পরিবেশের সঙ্গে মিশতে পারে বা শিখতে পারে। এই যে পাখি এখন তারা পাখা নাড়াচ্ছে, পাখা নাড়তে নাড়তে তারা যে ওরাও শিখবে। এবং যখন তারা বাইরে যাবে, কারণ আমাদের বাচ্চাদেরকেও আসলে এভাবে বাইরের মানুষের সঙ্গে মিশতে শিখলে তারাও আস্তে আস্তে বিভিন্ন জিনিস চলা কৌশল শিখে, শুধু ঘরের মধ্যে রাখতেই হবে না। এই জন্য বাইরে দিয়ে দিচ্ছে তাদেরকে। এই যে বাইরে যে তিনটা বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, এখন তারা নিজেরাই খাবার খুঁজে খাইতে পারছে, তারপরে বাইরে যাচ্ছে। এখন শুধু তারা তিনজনই না, তাদের আশেপাশে এখন তারা একই রকমের হয়তো বা আরো পাখি তারা দেখবে, এবং অন্য যে পাখি তারা দেখবে সেই পাখিদের সঙ্গে তারা মিশবে, এই যে দেখতে যাচ্ছে। এখন তারা মোটামুটি ওরা শিখছে, যদিও অল্প অল্প উঠতেছে, কিন্তু এই যে উড়ে উড়ে যারা যাইতে পারছে। এবং এরপরে তারা এক সময় পরিপূর্ণভাবে ওরা শিখবে, যে উঠতে তারা দেখেন ওরা শিখতেছে আস্তে আস্তে, যখন তারা পাখি করে তারা ওরা শিখতেছে। এখন তারা জঙ্গলে চলে আসছে, যে পাহাড়ে শিখছিল তারা তিনজন শুধু না, আরো পাখি আসছে, অন্যান্য পাখিদের সঙ্গে তাদের খাতির, একই রকমের পাখি, তাদের সঙ্গে খাতির হয়ে গেছে। শুরুতে যেখানে ছিল তারা, সেই জায়গায় তারা ফিরে আসছে। তো গল্পটা যদিও এটা কিন্তু বাস্তব না, এআই দিয়ে তৈরি। তারপর আপনাদের কেমন লাগলো এবং এখান থেকে আপনারা কি শিখলেন জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।